আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আপনি আরো বেশি দিন বাঁচেন। জোর করে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসাবে দাবি করেন, যিনি দেশে বিদেশে ঘুরছেন এবং আজকে আমাদের যে প্রাণের বাংলাদেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশকে যিনি বিরান ভূমি হিসাবে বানাচ্ছেন, আজকে সারা বাংলাদেশে যে অরাজকতা, আজকে মানুষ কিন্তু শান্তিতে নেই। আজকে হত্যা, খুন, রাহাজানি, 5ই আগস্ট থেকে শুরু করে আজকে প্রায় হাজার হাজার বিরুদ্ধে, বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং এই ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আপনারা দেখেছেন গত পরশুদিন বোধহয় ওনাকে যখন একজন সাংবাদিক আমেরিকাতে প্রশ্ন করলেন মুক্তিযুদ্ধ নিয়ে এবং 52 ভাষা আন্দোলন, বাংলাদেশের অতীত ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, তখন উনি রিসেট বললেন, যে রিসেট করে সব অতীত ইতিহাস, যে বাংলাদেশ, বাঙালি, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস আপনি পাল্টাতে পারবেন না। কারণ এটা বাংলাদেশের মানুষের আত্মার সাথে, এই পতাকার সাথে, এই মানচিত্রের সাথে 30 লক্ষ মানুষ এবং 3 লক্ষ মা বোন ইজ্জত দিয়ে এই লাল সবুজের পতাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এটা অর্জন করেছে। বাংলাদেশের দামাল ছেলেরা, বাংলাদেশের মুক্তিকামী মানুষ, আমি শ্রদ্ধা করে স্মরণ করি যারা 30 লক্ষ মানুষ, যাদের রক্তের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকাকে পেয়েছি। সেই পতাকাকে সমুন্নত রাখার জন্য বাঙালিরা এখনো জাগ্রত, আমাদের মা বোনরা এখনো জাগ্রত, মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ এখনো জাগ্রত। আপনি এটা চিন্তা করবেন না। আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আপনি আরো বেশি দিন বাঁচেন, যে বাংলার মানুষ, যে আপনার যে বিচার, আপনার নেতৃত্বে জাতির পিতার এবং মুক্তিযুদ্ধ সূতিকাগার, যেটা হলো 32 নম্বর ধানমন্ডির 32 নম্বর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে এই বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর মনে আপনি আঘাত দিয়েছেন। সেই বিচার যাতে আপনি দেখে যেতে পারেন, এই বিচারের কাঠগড়ায় যাতে আপনাকে তোলা যায়, এই পর্যন্ত যাতে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখেন, এটাই আমি আজকে আমার ফেসবুকের মাধ্যমে আমি সমস্ত জাতির কাছে সেই দোয়াটুকু করি। আমাদের তরুণ সমাজ এবং আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ, কমলমতি যারা, একটি দুষ্টু চক্র, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা দেখেছেন ক্লিন্টন ফাউন্ডেশনে উনি মাহফুজুর রহমানকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছেন যে হি ইজ এ প্ল্যানার, মাস্টার প্ল্যান করেই তারা এটা করেছে। এই মাস্টার প্ল্যান যারা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, মাহফুজুর রহমান সহ যারা সমন্বয়ক ছিলেন এবং আরো যারা তাদের আন্তর্জাতিক প্রভুরা, তারাই তো বাংলাদেশে তারা যে তথাকথিত গণহত্যার কথা বলেন, সেই গণহত্যা তারাই ঘটিয়েছেন। এই বিচারের জন্য তারাই দায়ী। এটা তাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করতে হবে। এবং 5ই আগস্টের পরে হাজার হাজার নেতাকর্মী, মা বোনদের ইজ্জত লুণ্ঠন, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের সিলেটের একজন কৃতি সন্তান, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন, উনার এবং সাবেক অর্থমন্ত্রী, আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব, উনাদের বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের আওয়ামী লীগের তথ্য গবেষণা মুবশির আলী, আমাদের তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের জুয়েল সহ আর অনেকের কথা আমি অতীতেও বলেছি। এবং শুধু এটা নয়, সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীদের বাড়িঘর এবং আমাদের বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলের বেশ কয়েকজন নেতাকে তারা গ্রেপ্তার করেছে বিনা বলে। আমাদের যুবলীগের দিনার, আমাদের নিজাম একজন চেয়ারম্যান, তারপর আমাদের মাসুক স্বেচ্ছাসেবক লীগের বাপ্পি, তারপরে আমাদের শরীফ চৌধুরী ছাত্রলীগ নেতা সহ অনেককেই গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তো আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং এরা নিরীহ কর্মী,
এরা গণতন্ত্রের জন্য, তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং বঙ্গবন্ধু আদর্শের কর্মী হিসাবে তারা কাজ করছে। তাদেরকে যে গ্রেফতার করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায়। তো আরো যারা গ্রেফতার হয়েছে তাদের যদি সারা বাংলাদেশের যে নেতা কর্মীরা আজকে গ্রেফতার হয়েছে, তো বিশেষ করে আমাদের সাবেক কয়েকজন সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং এমপিদেরকে গ্রেফতার করা হয়েছে। অনেকেই অসুস্থ, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এটা বন্ধ করার জন্য আমি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আমরা এদের বিরুদ্ধে জোর আন্দোলন চালিয়ে যেতে হবে। কারণ এরা একটা অবৈধ দখলদারি সরকার। তারা আমাদের সেন্ট মার্টিনকে বিদেশিদের কাছে দিতে চায়, আমাদের পার্বত্য অঞ্চলকে দিয়ে দিতে চায় এবং আমাদের যে খনিজ সম্পদকে দিয়ে দিতে চায়। এদের বিরুদ্ধে দেশবাসীকে জাগ্রত করতে হবে। দেশের বিবেকবান মানুষকে, বিশেষ করে আমাদের কোমলমতি যারা ছাত্ররা আছে, যাদের সাথে যাদেরকে ভুল বুঝিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছিল, আমি তাদেরকে আহ্বান জানাবো যে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, এই দেশ আমাদের সমাজ, এই দেশ আমাদের তরুণ প্রজন্ম। আমরা বিশ্বাস করি আগামীর প্রজন্ম মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নত রাষ্ট্র দিকে উনি নিয়ে যাচ্ছিলেন, সেই উন্নত রাষ্ট্রকে আজকে অনেক দূর তারা পিছিয়ে দিয়েছে। আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকবেন।